বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, সাথে কমেন্ট করবেন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে দুইটা ক্লাস নিয়েছিলাম ডিসক্রিট ম্যাথমেটিক্সের উপরে। আমরা পিছনে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি, একটু সেম চ্যাপ্টারের আরেকটা প্রবলেম। এটি 2013 সাল আসছে, 2009 সাল আসছে আপনাদের অনার্স ফোর্থ ইয়ারে। প্রিয় শিক্ষার্থী, এটিও বিন্যাস সমাবেশের একটা অঙ্ক। আপনারা সবাই বিন্যাস সমাবেশের অঙ্ক ইন্টারমিডিয়েটে পড়ছিলেন। স্যারেরা, সংশ্লিষ্ট স্যারেরা চমৎকারভাবে আপনাদেরকে পড়াইছেন, আমরাও পড়াই কলেজে। তবে আমি বিন্যাস সমাবেশের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব না। বিন্যাস সমাবেশের কোনো ফর্মুলা আমি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি না। আমি একটু নিজস্বতা দিয়ে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি এখানে অ্যাপ্লাই করে আপনাদেরকে অঙ্কটা করাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি এই প্রবলেমটা সলভ করার জন্য আগের মতোই মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং অর্থাৎ গণনার যে গুণন নীতি আছে, আমরা সেই নীতিটা এখানে অ্যাপ্লাই করতে চাই। একটু আগে আমরা গণনার যে গুণের নীতি আছে সেটা ব্যাখ্যা দিয়েছিলাম। সেই ব্যাখ্যা ইউজ করেই আমি এর আগের অঙ্কটা সলভ করছিলাম। সেম ব্যাখ্যা আমি এখানে দিতে চাচ্ছি না। যারা আগের অঙ্কটা লাইভে পান নাই তারা আগের অঙ্কটা একটু দেখে নেবেন, ওখানে কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। ওই ব্যাখ্যাটা আশা করি এই অঙ্কটার জন্য ইউজ করব, যেহেতু আপনাদের অনেক উপকার হবে। দেখা যাচ্ছে? টু, 3, 5, 6, 7, 8 এখানে মোট 6টা সংখ্যা। এই 6টা সংখ্যাগুলো থেকে আমরা কোনো ধরনের পুনরাবৃত্তি না করে, অর্থাৎ একই সংখ্যা একাধিকবার না নিয়ে 3 অঙ্কের কতটি সংখ্যা তৈরি করা যায়। যেমন 2, 3, 5 এটা একটা 3 অঙ্কের সংখ্যা। এখানে এই 6টা সংখ্যার মধ্যে কোনো সংখ্যা এখানে রিপিট হয়নি, পুনরাবৃত্তি হয় নাই। 2, 3, 3 এটা একটা 3 অঙ্কের সংখ্যা, বাট এখানে কিন্তু আমার এই 3টা রিপিট করা হয়েছে, পুনরাবৃত্তি করা হয়েছে। তাহলে এইরকম কোনো সংখ্যার কথা বলে নাই, আমাদেরকে এরকম সংখ্যার কথা বলেছে। এটা হচ্ছে অঙ্কটার প্রথম প্রশ্ন। আগে এটা আমরা সলভ করি। সলিউশনটা দেখুন। এখানে মোট 1, 2, 3, 4, 5, 6টি অঙ্ক। তারা কারা? 2, 3, 5, 6, 7, 8। আমি এই 6টা থেকে কোনো ধরনের সংখ্যা পুনরাবৃত্তি না করে, রিপিট না করে 3 ডিজিট বিশিষ্ট কতগুলি সংখ্যা তৈরি করতে পারবো। তাহলে 3 ডিজিটওয়ালা একটা সংখ্যার মধ্যে 3টা ঘর থাকে। একটা হচ্ছে একক, আরেকটা হচ্ছে দশক, আরেকটা হচ্ছে শতক। খেয়াল করুন,
এটা হচ্ছে আমাদের শতক, এটা হচ্ছে দশক, আর এটা হচ্ছে একক। দেখতে পাচ্ছেন? এককের ঘরে এই 6টা সংখ্যার যে কোনো একটি আপনি 6 উপায়ে ফিল আপ করতে পারবেন। আপনি তো একসাথে 6টা আপনি বসাইতে পারবেন না, হয় আপনি 2 বসাবেন এক উপায়, হয় 3 বসাবেন, 5 বসাবেন, অথবা 6 বসাবেন, অথবা 7 বসাবেন, অথবা 8 বসাবেন। যে কোনো একটা বসাবেন। কয় উপায়ে? 6 উপায়ে। আবার একটু দশক স্থানে আসি। এখানে বলছে পুনরাবৃত্তি করা যাবে না, তাহলে এই 6টার মধ্যে তো একটা, যে কোনো একটাতে এখানে বসাই ফেললেন। ধরেন 2 বসালাম, সেই 2 আর এখানে বসানো যাবে না। হয় 3 বসাইছেন, সেই 3টা আপনি এখানে আর বসাইতে পারবেন না। হয় 5 বসাইছেন, সেই 5টা আর এখানে আবার বসাইতে পারবেন না। যদি 6 বসান, 6টা এখানে আর বসাইতে পারবেন না। যদি 7 বসান, 7টা আর এখানে বসাইতে পারবেন না। হয় 8 বসান, 8টা আর এখানে আর বসাইতে পারবেন না। আপনি এই 6টার মধ্যে যে কোনো একটা তো বসাইছেন, 6 উপায়েই বসাইছেন, যে কোনো একটা বসাইছেন, তো ওটার এই 2 ঘরের কোনো ঘরে বসাইতে পারবেন না, যেহেতু এখানে বলছে পুনরাবৃত্তি করা যাবে না। তাহলে বাকি আছে আমাদের কয়টা? 5টা। একটা তো এখানে বসাই ফেলছেন, তাহলে বাকি 5টা দশকের ঘরে 5 উপায়ে আপনি বসাবেন। বুঝতে পারছেন? কথার কথা, এখানে আপনি 7 বসাই ফেললেন। বুঝতে পারছেন? তাহলে বাকি আছে কয়টা? 5টা। এই 5টার মধ্যে আপনি এখানে মনে করেন 8 বসালেন, বাকি আছে কয়টা? 4টা। এই 4টা এখানে বসাবেন, কারণ যে সংখ্যাগুলো আপনি এখানে বসাইছেন এগুলো তার এখানে আর বসাইতে পারবেন না। তাহলে বাকি আছে কয়টা? 4টা। এই 4টা আপনি 4 উপায়েই বসাবেন শতকের ঘরে। তাহলে আমাদের 3 অঙ্কের সংখ্যা গঠনটা যদি আমাদের টোটাল কাজ হয়ে থাকে, এই কাজটা সম্পাদন করার জন্য আমাদের 3টা ধাপ, 1টা 2টা 3টা, বা 1টা ধাপ 2টা ধাপ 3টা ধাপ। তাহলে প্রথম ধাপ সম্পাদন করার জন্য উপায় হচ্ছে 6টা, দ্বিতীয় ধাপ সম্পন্ন করার জন্য উপায় হচ্ছে আমাদের 5টা, তৃতীয় ধাপ সম্পন্ন করার জন্য আমাদের উপায় হচ্ছে 4টা। তাহলে টোটাল কাজ সম্পাদনের জন্য উপায় হবে আমাদের এই যে আমাদের উপায়গুলির গুণফল। তার মানে আমাদের 3 অঙ্কের মোট সংখ্যা হবে এটা গুণন এটা গুণন এটা। তাহলে সুতরাং 3 অঙ্কের মোট সংখ্যা 4 × 5 × 6 = 120। আপনি 120টা সংখ্যা পাবেন। প্রিয় শিক্ষার্থী, এবার বললো 120টার মধ্যে জুট কয়টা আর বিজুট কয়টা। এরকম একটা অঙ্ক আমরা একটু আগে যে অঙ্কটা করেছিলাম ওখানে পাইছিলাম, অর্থাৎ ঢাকা শহরের যে টেলিফোন সংখ্যা 90 লক্ষ ছিল, ওখানে জুট পেয়েছিলাম 40 লক্ষ, আর বিজুট হচ্ছে মোট টেলিফোন সংখ্যা থেকে জুট সংখ্যা বাদ দিলে যে সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে বিজুট। যাই হোক, কোন একটা সংখ্যা জুট এবং বিজুট নির্ধারণ হবে ওই সংখ্যাটার একক স্থানে। এই যে একক স্থানে যে সংখ্যাটা বসবে সেটা জুট না বিজুট তার উপর ডিপেন্ড করে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা জুট সংখ্যা নির্ণয় করতে চাই। আমাদের এই 6টার মধ্যে জুট সংখ্যা কয়টা? আমাদের মোট 6টা অঙ্কের মধ্যে
জুট হচ্ছে 268, মানে 3টি জুট। তাহলে একক স্থানে আপনি এই 3টার যে কোনো একটা বসাবেন 3 উপায়ে। বুঝতে পারছেন? যেটা বসাইছেন সেটা কিন্তু আর এখানেও বসাতে পারবেন না, এখানেও বসাতে পারবেন না, এখানে বলছে পুনরাবৃত্তি করা যাবে না। তাহলে এই 3টা জুড়ের মধ্যে যে কোনো একটা বসাইছেন, তো হয়তো 2 এখানে বসাইছেন, বাকি আছে এখানে কয়টা? 2টা, আর ওদিকে আছে কয়টা? 3টা, মোট 5টা। আমাদের দশক স্থানে বসবে ওই 5টার মধ্যে যে কোনো একটা বসবে 5 উপায়ে। যেহেতু পুনরাবৃত্তি বলছে, এই 3 ডিজিটওয়ালা সংখ্যার মধ্যে কোনো অঙ্ক রিপিট হবে না, তাহলে আমাদের 6টার মধ্যে একটা এখানে বসে গেল, এখানে একটা বসে গেল, আর বাকি আছে কয়টা? 4টা। তাহলে আমাদের শতকের ঘরে বসবে বাকি 4টা 4 উপায়ে। বুঝতে পারছেন? তাহলে বিজুট সংখ্যা নির্ণয়টা যদি আমাদের মেইন কাজ হয়ে থাকে, এই কাজটা সম্পাদন করার জন্য আমাদের 3টা ধাপ। প্রথম ধাপের উপায় হচ্ছে 4 উপায়, 4 উপায়ে। দ্বিতীয় ধাপের উপায় সংখ্যা হচ্ছে 5, তৃতীয় ধাপের উপায় সংখ্যা হচ্ছে 3। তাহলে সবগুলা উপায় গুণ করলে তাহলে মোট কাজ সম্পাদনের উপায়ের সংখ্যা হবে। তাহলে সুতরাং মোট জোট সংখ্যার সংখ্যা হচ্ছে 4 × 5 × 3 = এখানে 60। তাহলে বিজুট কত? আমাদের মোট সংখ্যা ছিল 120টা, 120টা থেকে জোট সংখ্যা বাদ দিলে বাকি যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে বিজুট সংখ্যা। বিজুট সংখ্যা আপনি চাইলে এইভাবেও আপনি নির্ণয় করতে পারবেন, কোনো দরকার নাই। যেহেতু পরীক্ষার হলে আমরা সময় বাঁচানোর চেষ্টা করব, অর্থাৎ সময়ের দিকে তাকাতে হবে। আপনি একটা অঙ্কের পিছনে 4 ঘন্টা লাগাই দিলে তো হবে না, এর জন্য সংক্ষেপও করা লাগবে। এবং মোট বিজুট সংখ্যা হচ্ছে টোটাল সংখ্যা থেকে জোট সংখ্যা বাদ দিন, তাহলে আপনি যে সংখ্যাটা পাবেন এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। আর একটা বলেছে সংখ্যাগুলির মধ্যে, অর্থাৎ 120টা যে মোট সংখ্যাটা পেলাম, ওই সংখ্যার মধ্যে 400 এর চেয়ে ছোট কয়টা সংখ্যা আছে? 400 এর চেয়ে ছোট। সবার দৃষ্টি আকর্ষণ করছি, দেখা যাচ্ছে? সবার দৃষ্টি আকর্ষণ করছি 399, এটা 398, এটা হচ্ছে 3 ডিজিটের একটা সংখ্যা। এই সংখ্যাটা 400 থেকে কম। তাহলে আমাদেরকে বলল যে মোট আমরা যে 120টা সংখ্যা পেলাম, ওই 120টা সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা 400 থেকে ছোট? এই সংখ্যাটা 400 থেকে ছোট। 400 থেকে ছোট সংখ্যা যদি হতে হয়, আমাদের শতক, একক, দশক, শতক, শতক স্থানের যে সংখ্যাটি বসবে সেটা 4 থেকে ছোট হতে হবে, আর বাকিগুলা এই 6টার যে কোনো একটা বসবে। তাহলে আমাদের শতক স্থানে আপনারা একটু হোল্ড করেন।
ইলেকট্রিসিটি চলে গেছে তো। তাহলে দেখুন, যে 6টা আমরা সংখ্যা দেখতে পাচ্ছি ওখানে 3 ডিজিটের সংখ্যা মোট পেয়েছি নন রিপিটেড 120টা। 120টার মধ্যে 400 থেকে কম কয়টা সংখ্যা আছে? যেমন উদাহরণস্বরূপ এটা একটা 3 ডিজিটওয়ালা একটা সংখ্যা, এটা 400 থেকে কম এবং নন রিপিটেড, অর্থাৎ এই 6টার কোনো সংখ্যা একাধিকবার এখানে ইউজ হয় নাই। তাহলে 400 থেকে কম হতে গেলে আমাদের একক, দশক, শতক, শতক স্থানের ঘরে যে সংখ্যাটা বসবে এটা 4 থেকে ছোট হতে হবে। তাহলে আমাদের 6টা সংখ্যার মধ্যে 4 থেকে ছোট সংখ্যা কয়টা বলুন তো দেখি? 2টা। এই 2টা শতক স্থানে যে কোনো একটা বসবে। কত উপায়ে? 2 উপায়ে। বুঝতে পারছেন? তাহলে সেটা 2ও হইতে পারে, 3ও হইতে পারে, কিন্তু যেটাই বসান না কেন সেটার দশক আর এককে বসবে না, কারণ এখানে বলছে পুনরাবৃত্তি করা যাবে না। হয় মনে করেন এখানে 3 বসালাম, তাহলে বাকি আছে কয়টা? 3 বাদ দিলে 5টা। এই 5টা আমাদের দশক স্থানে, এই 4টা একক স্থানে বসবে 4 উপায়ে। তাহলে আমাদের কাজ সম্পাদন করার জন্য এখানে 3টা ধাপ। প্রথম ধাপের উপায় 2, দ্বিতীয় ধাপের উপায় হচ্ছে 5, তৃতীয় ধাপের উপায় হচ্ছে 4। তাহলে সুতরাং 400 এর সে ছোট সংখ্যা কয়টা? 2 × 5 × 4, তার মানে এখানে 40টা। তাহলে 120টার মধ্যে 40টা সংখ্যা হচ্ছে 400 থেকে ছোট। বুঝতে পারছেন? 60টা হচ্ছে জুট আর 60টা হচ্ছে বিজুট। অঙ্কটা করলাম সহজ করে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু বুঝছেন, না বুঝলে কমেন্টে জানাবেন, না হয় আমি ওই যে বিন্যাসের যে ফর্মুলা NPR বিন্যাসের সে ফর্মুলা অ্যাপ্লাই করেও অঙ্কটা করা যায়।